মুখ্যমন্ত্রী জনতার দরবারে আজ বরুণ বিশ্বাসের পরিবার। কোন বরুণ বিশ্বাস? শুটিয়ার বরুণ বিশ্বাস। এই শুটিয়ার বরুণ বিশ্বাস বললেই বাঙালি এক ডাকে চিনে ফেলবে। বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রীর দরবারে কি চাইছেন তারা শুনবো। সরাসরি আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, দেখো, বরুণ বিশ্বাস 2012 সালের 6ই জুলাই যে বরুণ বিশ্বাসের করুণ পরিণতির কথা শুধুমাত্র প্রতিবাদের কারণে যে কলকাতা মিত্র ইনস্টিটিউটের বরুণ বিশ্বাস, শিক্ষক বরুণ বিশ্বাস, তার করুণ পরিণতি হয়েছিল, বাবার সামনে খুন করা হয়েছিল যে বরুণ বিশ্বাসকে। দীর্ঘ 14 বছর কেটে গেলেও সঠিক বিচার হয়নি অভিযোগ করছেন তার দাদা, তার দিদি, সকলেই। এই মুহূর্তে বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচিতে সল্টলেক বিজেপি দপ্তরে এসেছেন এবং তারা ঢোকার আগেই বলেছিলেন, চোখে জল নিয়ে তারা ঢুকেছেন এবং রামের বনবাসের 14 বছর, বরুণের চলে যাওয়ারও 14 বছর, কিন্তু এখনো পর্যন্ত বিচার মেলেনি। তাদের স্পষ্ট অভিযোগ ছিল যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারাই বরুণ বিশ্বাসের খুনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী নয়, তৎকালীন সরকারের মন্ত্রী নেতারাও জড়িত। এমনকি বারংবার বরুণ বিশ্বাসের খুনের একমাত্র একেবারে চাক্ষুষ করেছিলেন যিনি, খোদ বরুণ বিশ্বাসের বাবা, তাকেও বারবার হুমকির মুখে পড়তে হয়েছে, খুনের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যাতে তিনি জামে বা সাক্ষী দিতে না যান সেই জন্যেও হুমকির মুখোমুখি পড়তে হয়েছিল। বরুণ বিশ্বাসের দাদা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, কি আশ্বাস মিলল? আবারও পুনরায় তদন্ত হবে, এই আশ্বাস কি দিলেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করলেন। যেহেতু 14 বছর অনেকটা সময় চলে গেছেন, মুখ্যমন্ত্রীও উনি বললেন যে 14 বছর চলে গেছে, অনেক তথ্য, অনেক ইনফরমেশন নষ্ট করে দিয়েছে। তো একটা সিট আমি তৈরি করে দিচ্ছি, এটা তদন্ত কমিটি আমি তৈরি করে দিচ্ছি, তদন্ত শুরু করবে। কিন্তু আপনাদেরকে সাহায্য করতে হবে পরিবারের তরফ থেকে। ইনফরমেশন অনেক নষ্ট করে ফেলেছে, কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশনগুলো আছে সেটা তো নষ্ট করতে পারেনি। বরুণ যে ইনফরমেশন রেখে গেছেন, যিনি একজন সে তৎকালীন খাদ্যমন্ত্রী, তৎকালীন গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর যে কুকীর্তির তথ্য বরুণ আমাদের কাছে রেখে গেছেন, সেই তথ্য তো কেউ নষ্ট করতে পারেনি। বরুণ ওনার কুকীর্তির বিরুদ্ধে প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিলেন। সেই প্রতিবাদী মঞ্চকে ভেঙে দেওয়ার জন্যে, ওর কুকীর্তিটাকে যাতে মানুষের সামনে না আসে, বরুণের বিরুদ্ধে গিয়ে তখনকার টিএমসির যত গুন্ডা বদমাই সমাজ বিরোধীদের নিয়ে তৈরি করলেন হচ্ছে শান্তি কমিটি। বরুণের বিরুদ্ধে শান্তি কমিটি তৈরি করলেন। জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে ভাষণ দিলেন ছুটিতে গিয়ে, যাতে বরুণের প্রতিবাদী মন যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো কাজ করতে না পারে। আশ্বস্ত হচ্ছেন মুখ্যমন্ত্রীর কথা? আমরা আশ্বস্ত তো নিশ্চয়ই। দেখুন, বিগত 14 বছর আমি শুরুতেই বলেছিলাম সেই রামচন্দ্রের বনবাস, আজকে কিছুটাও হলেও মনে হচ্ছে একটু স্বস্তি। যে যন্ত্রণা 14 বছর বুকে চেপে রেখেছিলাম, হয়তো আজকে কিছুটা মুখ্যমন্ত্রীর সামনে এসে হালকা হলাম। মুখ্যমন্ত্রীর সামনে এসে যন্ত্রণা কিছুটা কমলো এবং বারবার তিনি ঢোকার আগে বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন যাতে সিট গঠন করা হয়, নতুন করে তদন্ত করা হয়, এই গোটা ঘটনার আবারও পুনরায় তদন্ত হয়। সেই একই রকমভাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আশ্বাস মিলেছে, গঠন হবে সিট, হবে আবারও তদন্ত, পুনরায় তদন্ত হবে বরুণ বিশ্বাসের খুনের ঘটনায়। আমরা এর আগেও দেখেছি কামদুনির ঘটনার কামদুনির ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, কামদুনির ফাইলও খোলা হয়েছিল। এবার বরুণ বিশ্বাসের ফাইল কি খোলা হবে? আশ্বস্ত হয়েছেন বরুণ বিশ্বাসের দাদা, দিদি। বরুণ বিশ্বাস মিত্র ইনস্টিটিউশনের টিচার। যখন একের পর এক গণধর্ষণ হচ্ছে শুটিয়ায়, তখন গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিলেন। একসময় এই বরুণ বিশ্বাসকেই মারা হলো। গোবরডাঙ্গা স্টেশন চত্বরে খুন হয়ে যান 2012 সালে বরুণ বিশ্বাস। কিন্তু এই বরুণ বিশ্বাসের খুনে এক সময়ের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার নাম কিভাবে জড়িয়ে পড়ছে? জিয়াউল আছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, শুটিয়ায় বরুণ বিশ্বাসের গোবরডাঙ্গা স্টেশন চত্বরে বরুণ বিশ্বাসকে মারা হয়, খুন হয়ে যান বরুণ বিশ্বাস, সেই 2012 সালের ঘটনা। সেই ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিকের নাম কেন জড়াচ্ছে, কিভাবে জড়াচ্ছে?
দেখো, একেবারে এই বরুণ বিশ্বাস গাইঘাটার একেবারে সুটিয়া গণধর্ষণ কাণ্ডের যে পরপর গণধর্ষণ বা সেখানে নারী নির্যাতন হচ্ছিল এবং সেই ঘটনার কিন্তু প্রতিবাদী মুখ ছিল, অর্থাৎ এই বরুণ বিশ্বাস তিনি একটি প্রতিবাদী মঞ্চ তৈরি করে। পরবর্তীকালে এই যে গোবরডাঙ্গা এলাকা বা গাইঘাটা এলাকা, সেখানে দেখা যায় একের পর এক খাল বোঝানো হচ্ছে, খাল ভরাট হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে এবং যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খাল সংস্কারের জন্য টাকা এসছে, সেই সমস্ত টাকা সবটাই আত্মসাৎ করা হচ্ছে, ফলে কোনো কাজের কাজ হচ্ছে না। ফলে সেই সময় একেবারে গাইঘাটার বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, ফলে তার মদতেই এই ধরনের অবৈধ কাজ সেখানে হচ্ছিল এবং মহিলাদের উপর একের পর এক অত্যাচার হচ্ছিল এবং তা নিয়েই কিন্তু প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিল এই বরুণ বিশ্বাস এবং একাধিকবার এই অন্যের প্রতিবাদ করেছিল এবং বিভিন্ন সময় তাকে খুনের হুমকি, প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং সবটাই হুমকি দেওয়া হচ্ছিল একেবারে এই যে সেই তৎকালীন বিধায়ক ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠরাই তারা হুমকি দিচ্ছিলেন এবং তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছিলেন। অবশেষে একেবারে এই 2012 সালের 5ই জুলাই যখন বিশ্বাসের দাদা বলছিলেন যে একটা শান্তি কমিটি তৈরি করা হয়েছিল, এই শান্তি কমিটি কাদের ছিল, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের কি ভূমিকা ছিল? দেখো, যে শান্তি কমিটি ছিল সেখানে কিন্তু এই বরুণ বিশ্বাসী মাতা ছিল বলে, অর্থাৎ এলাকায় যে অত্যাচার হচ্ছে এলাকায় এবং যে অবৈধ যে কাজকর্ম হচ্ছে তার জন্যই কিন্তু সেখানকার প্রতিবাদী মাতা হিসেবে গড়ে উঠেছিল এই বরুণ বিশ্বাস এবং সেটাই কিন্তু চক্ষুশূল হয়ে উঠেছিল এই একেবারে বিধায়ক, তৎকালীন বিধায়কের। ফলে তাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই যে 5ই জুলাই 2012 সালে তিনি যখন কলকাতা থেকে একেবারে গোবরডাঙ্গা স্টেশনে নেমে সেখান থেকে বাইক করে বাড়ি যাচ্ছিল, সেই সময় স্টেশন চত্বরেই তাকে পরপর গুলিতে তাকে খুন করা হয়, ঝাঁঝরা করে দেওয়া হয় বরুণ বিশ্বাসের এবং এতটাই প্রভাবশালী দুষ্কৃতীরা ছিল, প্রায় কয়েক ঘন্টা সেখানে রক্তাক্ত অবস্থায় বরুণ বিশ্বাস এই গাইঘাটে গোবরডাঙ্গা স্টেশন চত্বরে পড়েছিল। প্রায় ঘন্টা চারিক পরে সেখানকার কিছু মানুষ তারা কিন্তু সেখান থেকে উদ্ধার করে গোবরডাঙ্গা, পরবর্তীকালে হাবড়া হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় এবং এই যে খুনের পিছনে এই যে পুরো মাস্টারমাইন্ড ছিল গোবরডাঙ্গা অর্থাৎ গাইঘাটার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ এই বরুণ বিশ্বাসের যদি বারংবার বলে যে তার ভাইয়ের খুনের পিছনে এই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত রয়েছে, তার মদতপুষ্ট দুষ্কৃতীরাই তার ভাইকে খুন করেছে এবং সেই সময় এক নাবালককেও এই খুনের পিছনে লাগানো হয়েছিল, অর্থাৎ যে 5 জন খুন করেছিল বলে অভিযোগ, সেই খুনের পিছনে এক নাবালক ছিল, তাকেও সেই নাবালকের পরিবারকে জ্যোতিপ্রিয় মল্লিক তাদেরকে বলা হয়েছিল যে এই ঘটনা ঘটালে তার সমস্ত দায়ভার নাকি নেবে এই জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাও কথা উঠে এসেছিল। পরবর্তীকালে এই জুভেনাইল করে তার বিচার চলে এবং এই যে ঘটনা তার পরবর্তীকালে তার পরিবার জানায় যে গাইঘাটা এই যে সুটিয়া তারপরে দেখা গেল একটা সময়ের পরে জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে গেলেন মন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক হয়ে গেলেন মন্ত্রী। তো সেই ঘটনার বিচার চাই, সেই বিচারের জন্যই আজ বরুণ বিশ্বাসের খুন হয়ে যাওয়ার বিচার চাই। বিচারের জন্য আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসেছিলেন বরুণ বিশ্বাসের দাদা দিদি, তারা আশ্বস্ত হয়েছেন ফাইল খুলবে। এর আগে আর্চিকরের ফাইল খুলেছে, কামদুনির ফাইল খুলেছে, বরুণ বিশ্বাসের ফাইল খুলবে।